চমৎকার সকালে রোদ ঝলমল করছিল আর পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভাঙল ছোট্ট মিকির। মিকি, যার বয়স মাত্র ৩ বছর, খুব দুষ্টু আর সাহসী এক ছেলে। সে সব সময় নতুন কিছু আবিষ্কার করতে ভালোবাসে। তার পাশে ঘুমিয়েছিল তার প্রিয় বেড়াল বন্ধু বাঘাবাবু। বাঘাবাবু ছিল খুব অলস, কিন্তু মিকির যে কোনো অ্যাডভেঞ্চারে সে ঠিক সঙ্গী হয়ে যেত। বাঘাবাবু, ওঠো, আজ নিশ্চয় দারুণ কিছু হবে। মিকি লাফিয়ে উঠল বিছানা থেকে। বাঘাবাবু একটা হাই তুলে আরাম করে পাশ ফিরল, কিন্তু মিকি ছাড়ার পাত্র নয়। সে বাঘাবাবুর লেজ ধরে একটু টান দিতেই বাঘাবাবু ধর্মড়িয়ে উঠল। ঠিক তখনই দরজায় কড়া নাড়ল টিনা। টিনা মিকির থেকে 1 বছরের বড়, 4 বছরের মিষ্টি একটা মেয়ে। টিনা খুব শান্ত আর বুদ্ধিমান। তার মাথায় সব সময় সুন্দর একটা হেয়ার ব্যান্ড পরা থাকে আর হাতে থাকে একটা গল্পের বই। মিকি, চলো আজ আমরা ম্যাজিক বাগানে যাই, টিনা হাসি মুখে বলল। ম্যাজিক বাগান, এই নামটা মিকি আর বাঘাবাবুকে উত্তেজিত করে তুলল। ম্যাজিক বাগান আসলে তাদের বাড়ির পেছনের দিকের একটা পুরনো বড় বাগান, যেখানে অনেক ফুল আর গাছপালা ছিল। তারা ভাবত ওই বাগানে নিশ্চয়ই কোনো জাদু লুকিয়ে আছে। 3 জন মিলে রওনা দিল ম্যাজিক বাগানের দিকে। টিনা আগে আগে যাচ্ছিল আর মিকি তার পেছন পেছন দৌড়াচ্ছিল। বাঘাবাবু একটু আলসেমি করে সবার পেছনে ধীর পায়ে আসছিল। বাগানের ভেতরে ঢুকে তারা দেখল বড় বড় গাছগুলো ছায়া তৈরি করেছে আর রঙিন ফুলগুলো হাওয়ায় দুলছে। দেখো, একটা প্রজাপতি, টিনা এক্সাইটেডলি বলল। একটা সুন্দর নীল প্রজাপতি তাদের চারপাশে উড়ছিল। মিকি সেটার পেছনে দৌড়াতে শুরু করলো। হঠাৎ মিকি একটা ঝোপের আড়ালে কিছু একটা দেখতে পেল। ওটা কি? সে অবাক হয়ে বলল। বাঘাবাবু তখন মিকির পাশে এসে উঁকি দিল। ঝোপের আড়ালে একটা ছোট্ট রঙিন বাক্স পড়েছিল। টিনা সাবধানে বাক্সটা হাতে তুলে নিল। বাক্সটা কাঠের তৈরি আর তার ওপর অদ্ভুত কিছু চিহ্ন আঁকা। এটা তো মনে হচ্ছে একটা গুপ্তধন, মিকি চোখ বড় বড় করে বলল। তারা 3 জন মিলে বাক্সটা খোলার চেষ্টা করলো। বাঘাবাবু তার থাবা দিয়ে আলতো করে ধাক্কা দিল। মিকি টানার চেষ্টা করলো আর টিনা তার ছোট্ট হাত দিয়ে বাক্সের ঢাকনা খোলার চেষ্টা করলো। শেষ পর্যন্ত টিনা যখন ঢাকনার একটা গোপন বোতামে চাপ দিল, তখনই খট করে বাক্সটা খুলে গেল। বাক্সের ভেতরে ছিল একটা উজ্জ্বল তারা। তারাটা থেকে নরম আলো বেরোচ্ছিল। এটা তো একটা ইচ্ছা পূরণের তারা, টিনা অবাক হয়ে বলল। সে একটা গল্পে এমন তারার কথা পড়েছিল। মিকি আনন্দে হাততালি দিয়ে উঠল। আমি একটা বড় আইসক্রিম চাই, সে সঙ্গে সঙ্গে বলে উঠল। কিন্তু তারাটা নিভে গেল না। টিনা হেসে বলল, মিকি, এত ছোট ইচ্ছা করলে হয়? আমাদের একটা বড় ইচ্ছা চাইতে হবে, যেটা সবার জন্য ভালো। তারা একটু ভাবল। মিকি বলল, আমি চাই আমাদের বাগানে যেন আরো অনেক মজার খেলনা আসে। বাঘাবাবু আলতো করে তার গায়ে ঘষা দিয়ে যেন বলল, আমি চাই অনেক সুস্বাদু মাছ। টিনা একটু চুপ করে থেকে বলল, আমি চাই আমাদের ম্যাজিক বাগানটা যেন আরো সুন্দর হয়ে ওঠে, যেখানে সবাই এসে খেলতে পারবো আর আনন্দ করতে পারবো। টিনার এই ইচ্ছার কথা শুনেই তারাটা উজ্জ্বল হয়ে উঠল। একটা ঝলকানি দিয়ে সারা বাগান আলোকিত হয়ে গেল। আর তারপর যা ঘটল তা দেখে মিকি, টিনা আর বাঘাবাবু 3 জনেই অবাক। বাগানের শুকনো জায়গাগুলো ফুলে ভরে উঠল। একটা ছোট্ট ঝর্ণা তৈরি হলো, যার পাশে নরম ঘাস। একটা দোলনা আর একটা ছোট্ট স্লিপও এসে গেল। আর সবচেয়ে মজার ব্যাপার, বাঘাবাবুর জন্য একটা আরামদায়ক ছোট ঘরও তৈরি হয়ে গেল, যেখানে সব সময় তাজা মাছের গন্ধ পাওয়া যায়। মিকি, টিনা আর বাঘাবাবু সেদিন থেকে ম্যাজিক বাগানে প্রতিদিন খেলতে আসতো। তারা বুঝেছিল সবচেয়ে ভালো ইচ্ছা সেটাই যা সবার জন্য আনন্দ নিয়ে আসে। আর সেই তারাটা, সেটা তাদের কাছে ছিল তাদের বন্ধুত্বের প্রতীক, যা তাদের অ্যাডভেঞ্চারগুলোকে আরও মজার করে তুলত।